যে অলি রেডি হয়ে গেছে। আজকে অলিদের স্কুলে এনসিসির কোনো প্রোগ্রাম আছে, ওর জন্য আজকে বলেছে এনসিসির ড্রেস পরে যেতে। আর এই যে উনি রেডি হয়ে বসে পড়েছে। দেখা তোর মুখটা একটু। সকাল সকাল উঠে রেডি রেডি হয়ে বসেছে। আজকে স্কুলে এনসিসির কোনো প্রোগ্রাম আছে ওদের। 1 বছর হয়ে গেছে অপারেশন। আচ্ছা, 1 বছর মানে 1 ইয়ার কমপ্লিট হলো, তাই জন্য অপারেশন সিন্দুরের। আচ্ছা, যাও রেডি রেডি হয়ে। কিন্তু যা গরম লাগবে ওলি, যা রোদ আজকে বাইরে। কি চলো টাটা। এখন ওয়েট করছে আঙ্কেলের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে। আঙ্কেল এখনো আসেনি, আঙ্কেল আসলে তারপর বেরোবে, গাড়ি আসেনি এখনো। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমিও দিদি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। অনেক দিন হয়ে গেল, মোটামুটি 10 দিনের উপর কোনো রকম ব্লগ শেয়ার করিনি, কিচ্ছু করিনি। কারণ কি, আমরা যেদিনকে ভোট দিয়ে যেদিনকে এসেছি, সবাই যারা আমার পুরনো ব্লগ দেখো জানো আমি কলকাতায় গেছিলাম। ওই কলকাতার যে ভোটের ব্লগ বানিয়েছি ওটাই লাস্ট, তারপর আর কোনো রকম ব্লগ বানাইনি। তো যাই হোক, আসার পরে মাকে নিয়ে এসেছিলাম। তো এই মা আসাতে যা হয়, সারাদিন ওই গল্প টল্প, ঘরের কাজকর্ম। আর এসে তো মানে কলকাতা থেকে আসার পর ঘরে টুকটাক অনেক কাজ থাকে। আর পরপর কী হয়েছিল, মানে ঘর খুব অগোছালো ছিল আর কি। কারণ পয়লা বৈশাখ গেল, নীলের পুজো গেল, পরপর কতগুলো অকেশান থাকাতে তারপরেই কলকাতা গেলাম। ঘরটা খুব একটা গোছান গাছানো ছিল না, সেইগুলো গোছান গাছান করা। মা আছে, মার সঙ্গে গল্প করা, এদিক ওদিক একটু টুকটাক বিকেলে বেরোনো। সেরকম কোথাও এখনও যায়নি, কারণ অলির স্কুল চলছে, বাবনের অফিস চলছে, কোথাও সেরকম বেরোনো এখনও হয়নি, ঘরেই থাকা আর কি। তো যাই হোক, ওই জন্য অনেক দিন ব্লগ দিতে পারিনি। আবার অনেক দিন পর আজকে ব্লগ শ্যুট করছি। তো যাই হোক, আজকে সকালে তো দেখলে আজকে অলির স্কুলে কিছু একটা প্রোগ্রাম আছে, ওই জন্য আজকে অলি এনসিসির ড্রেসপত্র পরে গেছে, বাবন অফিস চলে গেছিলো। তারপর বসে বসে তারপর একটু রেস্ট নিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে বসে বসে মার সঙ্গে গল্প করছিলাম। তারপর বললাম না, ব্লগটা তো শুরু করা হয়নি, ব্লগটা শুরু করা যাক। তো যাই হোক, এইভাবেই সারাটা দিন কী করছি না করছি তোমাদের সঙ্গে তো নিশ্চয়ই শেয়ার করব। সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এটা এখনও খোলা হয়নি, দরজাটা খুলবো। বাহ, দরজাটা খুলে দেখো। দরজাটা খুলেই কি সুন্দর, কত বড় জবা ফুলটা ফুটেছে। দুটো ফুল ফুটেছে, একটা ইয়েলো একটা পিঙ্ক। চলো তোমাদেরকে দেখাই কি সুন্দর ফুলগুলো ফুটেছে। তোমাদের বলছিলাম না গাছের ফুল দেখাবো, দেখো জবাটা কি বিশাল ফুটেছে, পিঙ্ক জবাটা। এটা তো আগেও দেখেছো, আর একটা যারা পুরনো ব্লগ দেখো তারা পিঙ্ক কালারের জবাটা তো দেখেছো। আর এই যে ইয়েলোটাও দেখো, কি ভালো লাগছে, দুটো ফুটে আছে, অসাধারণ লাগছে। অনেকগুলো এখনও কুড়ি দিয়েছে, এই যে কুড়ি আছে, এখনও ফুটবে। এই যে এখনও কুড়ি আছে, ফুটবে এগুলো। এইটা আছে, এইটা তো অনেক কুড়ি আছে, সবই ফুটবে। কি ভালো লাগছে দেখতে, দেখো। জানো আমি মিশো থেকে গাছ আনি, দেখো এই গাছটা না খুব সুন্দর। এটাকে এখন আমার ওই তার দিয়ে রোল করে, মানে যদি এটাকে সেটিং করা যায় খুব সুন্দর হবে। আবার দেখছি কুড়িও এসছে, মানে ফুল হবে এটায়। এই দেখো কুড়ি এসছে, তার মানে ফুল হবে। এই যে কি ফুল হোক না হোক তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এনেছিলাম অপরাজিতা, মানে নীলকণ্ঠ ফুলের চারা। এই যে সেই গাছটাও কি সুন্দর বেড়ে উঠেছে। আর এইদিকে নিয়ে এসেছিলাম হচ্ছে যে টাইম ফুলগুলো হয় ওগুলো। আর এখানে এইটা না মর্নিং গ্লোরি বলে একটা গাছ, এখনও ফুলগুলো ফুটলে বুঝতে পারবো। আরও দুইটি। আর এখানে কি গাছ পুঁতেছে আমি নিজেও জানি না, কিন্তু এখনও কিছু হালকা হালকা এই যে গাছ বেরিয়েছে, এখনও সেইভাবে গাছ বেরোয়নি এটার মধ্যে। আর গাছগুলো বেরোলে তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করি। এই গাছটা না খুব সুন্দর, কিন্তু এটাকে সেটিং করাতে হবে এই গাছটাকে। তোমরা তো দেখলেই কি সুন্দর না জবা ফুলগুলো ফুটেছে, মানে সত্যি দরজাটা খুলেই কি ভালো লাগছে। দুটো ফুল এত সুন্দর ফুটেছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও। সকালে এরকম ফুল দেখলে মনটাই ভরে যায়, তাই না? কি ভালো লাগছে ফুল গাছগুলো। যে অলি চলে এসছে। কি রে, কেমন গেল আজকে? কেন, কি করিয়েছে? শুধু ক্ল্যাপ? গরম লাগছিল? ও আজকে এসি চালিয়েছিল? তুই তো বলি চালায় না। আচ্ছা, গেস্টরা এসেছিলো বলে চালিয়েছে, তো লাইব্রেরিতে তো চালায় না। নে খুলে ফেল জামা কাপড়, আস্তে আস্তে খোল।
তো এখন একটু মাকে মশলা টশলা একটু মাকে করে দেবো, মা পনিরটা বানাবে, তাহলেই হয়ে যাবে। আর ভাত বসাবো। তো চলো আবার করে নিই। তার মধ্যে একটা সমস্যা হয়েছে। আমার কি হয়েছে, আমাদের বাথরুমের পাইপটা বোধহয় জাম হয়ে গেছে, জল যাচ্ছে না। তো প্লাম্বার দাদাকে খবর দিলাম, দাদা এসে বললো আজকে তো হবে না, কালকে। এই একটা বড় সমস্যা দেখা দিয়েছে আজকে। তো ওইটা নিয়ে এতক্ষণ পড়েছিলাম। তার মধ্যে আজকে আবার আমার ভাইয়ের মেয়ের জন্মদিন, সেখান থেকে বারবার ফোন আসছে, গল্প করছি, এই করে করে আজকে অনেক দেরি হয়ে গেল। এখন তাড়াতাড়ি যাই, গিয়ে রান্নাটা সারি। আমি করবো না, মা করবে। গুড ইভিনিং সবাইকে। আমার অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ঠাকুর ঠাকুর দিয়ে আমরা দেখলেই ঠাকুর ঠাকুর দিলাম, ঠাকুর ঠাকুর দিয়ে লাঞ্চ করেছি। তা লাঞ্চে কিছু ছিল না, বললামই যে মা পনির বানাবে অলির জন্য, আর আমাদের মাছ ছিল, ব্যাস হয়ে গেছে। এখন দেখি বাজারে যাব, চা বানাতে এসেছি, চাটা খাবো, খেয়ে বাজারে বাবুনও এসে গেছে। তো বাজারে যাব, কিছু আনলে তারপরে বানানো টানানো দেখি রাতে কি বানাই। এখন চাটা খেয়ে আগে বাজারে যাই। আর অলিও আজকে পড়তে যায়নি। অলি না ভীষণ ডাস্ট অ্যালার্জি হচ্ছে, মানে এত মানে ধুলো, এখানে যে ব্রিজের কাজ হচ্ছে বলে এত ধুলো, আর ওই ধুলো লেগে ওর কি হচ্ছে, সর্দি হচ্ছে, মুখে পুরো পিম্পল বেরিয়ে গেছে, ভীষণ সর্দি লেগেছে আজকে, মাথা ব্যথাও করছে। তো ওই জন্য আর পড়তে পাঠাইনি আজকে ওকে, ও ঘরে আছে। তো ওকে বলছি যে একটু যদি খাস লিকার চা খা, কী করবে জানি না, খায় না, ও চাটা খেতেই চায় না। তো যাই হোক, আগে আমি চাটা বানিয়ে নিই। এই যে চা বানিয়ে নিয়েছি, আমার আর মার হচ্ছে মিল্ক টি, আর বাবনের হচ্ছে গ্রিন টি। আর টা বলতে আছে হচ্ছে চিড়ে ভাজা আর বিস্কিট, আর কিছু আজকে টা নেই। বাবনকে কিছু বলিও নি, আজকে দেরি করে খাওয়া হয়েছে তো ওই জন্য। তো চলো গিয়ে চাটা খেয়ে নিই। তো এই যে রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি। আমি আর মা বেরোলাম, বাবন বলছে আমি আর বেরোবো না, বাবন নিউজ দেখছে। আর মা বলে তাহলে চল তুই আর আমি যাই। তো এই যে এখন যাই, বেরোনো যাক, অনেক বেজে গেছে, 8:30 15টা বাজে। চলো বেরোই। এখন অলি দাঁড়িয়েছে পিৎজা খেতে। অলি এখন পিৎজা খাবে বলে এখানে এসে দাঁড়িয়েছে। আর আমাদের মাছটা নেওয়া হয়ে গেছে। আর তোমাদের যে ব্রিজটা দেখালাম, ওইটা বললাম না, এখানে ব্রিজের কাজ চলছে, আর কালকে কমপ্লিট হয়ে গেছে, এখন কালকে হচ্ছে এর উদ্বোধন। কত মানুষ ফটো তুলছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে ব্রিজে, কালকে এটা ওপেনিং হবে। এই যে ব্রিজটা, কালকে এটার ওপেনিং, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ফটো তুলছে। ওই জন্য আমিও একটা ভিডিও করে নিলাম। তো বাজার থেকে তো অনেকক্ষণই চলে এসেছি। অলি আবার পিৎজা নিয়ে এসেছিলো, বসে বসে পিৎজা খেলো, আমি একটু ভাগ নিয়েছি। তো যাই হোক, আর নিয়ে এসেছি, মাছে নিয়ে এসলাম। তো কী কী মাছ এনেছি চলো তোমাদেরকে দেখা। এই যে এখানে পাবদা, এখানে হচ্ছে চিংড়ি, আর হচ্ছে বান মাছ। বান মাছটা যদিও সবাই খায় না, আমাদের ঘরেও বাবন অলি বান মাছ খায় না, আমি আর মা খেতে পারবো, বাবন আর অলি খায় না, ওই জন্য আমি আর মার জন্যই বান মাছ। এখানে হচ্ছে চিংড়ি মাছ, আর এখানে হচ্ছে পাবদা মাছ। তো বলছিলাম যে মাছ বানাবো, কিন্তু এখন আর ইচ্ছা করছে না। বোয়াল মাছ আছে, বললাম যে দুপুরে যে মাছ ছিল, তো বোয়াল মাছ আছে, ওটা বাবনের হয়ে যাবে। আর ডাল বানাবো একটু, ডাল বানাবো, আলু ভাজা আর অমলেট, ব্যাস। এখন 10টার উপর বেজে গেছে, এখন আর মাছ বানাতে ইচ্ছা করছে না, সব ধোয়া হয়ে গেছে। এখন এগুলো ফ্রিজে ঢোকাবো, কালকে বানাবো। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে নেক্সট ডে, কালকে না রাত্রিবেলা আর ব্লগটা এন্ড করা হয়নি। বললাম যে রামা কিছু তো বানাইনি, যাই হোক তাড়াতাড়ি খেয়ে দিয়ে কালকে শুয়ে পড়েছিলাম। আর অলিরও শরীরটা ভালো ছিল না, ওষুধ খাইয়ে ওকেও শুয়ে দিয়েছিলাম। আজকে তো স্কুলও যায়নি, অলি ঘরেই আছে। তো যাই হোক, ব্লগটা তারপরে দেখলাম আজকে সকালে যখন এডিট করতে বসছে অলি বলছে মা এত তো এন্ড করো নি। আলাম তাই তো, এখন তো এন্ড করা হয়নি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, কালকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, এতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা চলে যায়। আর আমার ব্লগগুলো ভালো লাগলে একটু ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলো। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।